বন্ধুরা, গতকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে মেঘলাভাব এবং বৃষ্টির সম্ভাবনা, যা থেকে হয়তো আজকের দিনে কিছু জেলায় হয়তো হালকা থেকে মাঝারি এবং ভারী বর্ষণ হতে পারে। এছাড়া আগামীকাল কোনো রকমভাবে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা, এছাড়া দক্ষিণবঙ্গে আগামী 25 তারিখ থেকে নিম্নচাপ প্রবেশ করবে আরও, তাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তাতে আজকের আপডেটে 25 তারিখের আপডেট কী দেখাচ্ছে, তাতে বৃষ্টির থাকার সম্ভাবনা আছে কিনা। এছাড়া দক্ষিণবঙ্গের তাপমাত্রা রয়েছে ঊর্ধ্বমুখী, তাতে আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ তাপমাত্রা থাকবে বা আগামী দিনগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়ছে কিনা। তো আমরা প্রথমে দেখে নিচ্ছি নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা। আজ 21শে এপ্রিল রবিবার 2024। দেখুন, আজকে সকাল থেকে বাংলাদেশের চট্টগ্রাম, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর এবং বাংলাদেশের সিলেটের মধ্যে রয়েছে মেঘলাভাব এবং বৃষ্টির সম্ভাবনা। তবে আসামের শিলচরে রয়েছে বৃষ্টি হালকা পাতলা। এছাড়া বাকি জেলাগুলি মেঘলাভাব থাকলেও বৃষ্টি কোনো রকমভাবেই নেই। আজকে দুপুরের মধ্যে গেলে কিন্তু কিছু বৃষ্টির সম্ভাবনা আছে, যা থেকে হালকা পাতলা ঝড় বৃষ্টি আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রামের মধ্যে থাকবে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে মেঘলাভাব থাকলেও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তো দুপুর থেকে বিকালের মধ্যে গেলেও আমরা লক্ষ্য করতে পারছি এই বৃষ্টির সম্ভাবনাটা আমাদের ত্রিপুরা এবং আসামের শিলচরের দিকে থাকবে, যা থেকে হয়তো বিকালের মধ্যেও হালকা পাতলা ছিটাফোঁটা বৃষ্টি হতে পারে আমাদের ত্রিপুরায়। রাত্রির মধ্যে গেলে আমরা মধ্যরাত্রির মধ্যে লক্ষ্য করতে পারছি নিম্নচাপ কিছু থাকবে আসামের শিলচর এবং বাংলাদেশের সিলেটের মধ্যে। তাতে আসামের শিলচর এবং সিলেটের মধ্যে হালকা থেকে মাঝারি বর্ষণ আজকে মধ্যরাত্রির মধ্যে থাকবে। আগামীকাল সকালের মধ্যে গেলে মেঘলাভাব আমাদের ত্রিপুরা, বাংলাদেশের চট্টগ্রাম, আসামের শিলচর, বাংলাদেশের সিলেটের মধ্যে বৃষ্টির সম্ভাবনাটা অনেকটাই কম। বিকালের মধ্যে গেলে মোটামুটি পরিষ্কার হবে। রাত্রির মধ্যে গেলে নিম্নচাপ বা বৃষ্টির সম্ভাবনা নেই। তো বন্ধুরা, এই ছিল আজকে এবং আগামীকালকের আপডেট। এখন দেখে নিচ্ছি আগামী দিনগুলিতে নিম্নচাপ এবং বৃষ্টির কি সম্ভাবনা আছে। 23 তারিখ সকাল থেকে পরিষ্কার রয়েছে, নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বিকালের মধ্যেও তেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে না, দক্ষিণবঙ্গের একাধিক জেলা থাকবে পরিষ্কার। 24 তারিখ সকাল থেকে পরিষ্কার, বিকালের মধ্যেও মোটামুটি পরিষ্কার লক্ষ্য করতে পারছি, তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। তবে যদিও বৃষ্টি হয়, 24 তারিখ সন্ধ্যারাত্রি থেকে রাত্রির মধ্যে আমাদের ত্রিপুরা, আসামের শিলচরের দিকে কিছু বৃষ্টি থাকতে পারে। 25 তারিখ সকাল থেকে আবারও পরিষ্কার, দুপুর পর্যন্ত পরিষ্কার থাকবে। বিকালের মধ্যে গেলে আবারও নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তবে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি থাকবে না, হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে। 26 তারিখের মধ্যে সকাল থেকে পরিষ্কার, বিকালের মধ্যে আবারও বৃষ্টির সম্ভাবনা, হালকা পাতলা নিম্নচাপ এবং মেঘলাভাব থাকবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়। তাতে বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা, তারপর উত্তরে সিলেট, এইসব জেলাগুলির মধ্যে কিন্তু থাকতে পারে ঝড় বৃষ্টি। তো চলে এলাম তাপমাত্রায়। আজকে দুপুরের মধ্যে থাকবে 39 থেকে 40-এর কাছাকাছি বাংলাদেশে। তবে বিশেষ করে বাংলাদেশের তাপমাত্রাটা থাকবে ঊর্ধ্বমুখী। আমাদের ত্রিপুরার তাপমাত্রা অনেকটাই কম থাকবে, কারণ মেঘলাভাব এবং নিম্নচাপ থাকার কারণে বেশি একটা সূর্যের আলো পাওয়া যাবে না। আগামীকাল থাকবে 37 থেকে 38 বাংলাদেশে আমরা লক্ষ্য করতে পারছি। তাতে বাংলাদেশে বাড়ি থেকে অতি ভারী গরম, আমাদের ত্রিপুরা রাজ্য একই রকম 37 থেকে 38-এর কাছাকাছি থাকবে, আমাদের ত্রিপুরা রাজ্য গরম থাকবে আগামীকাল। তারপর আগামী দিনগুলির আপডেট যদি দেখি, তাহলে 38 থেকে 39-এর কাছাকাছি ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়। আগামী 24 তারিখের মধ্যে তাপমাত্রা হবে 40 থেকে 42। 25 তারিখের মধ্যে যদি যাই, তাহলে 40 থেকে 42-এর কাছাকাছি আমরা লক্ষ্য করতে পারছি দুপুরের তাপমাত্রা। তবে 24 তারিখ থেকে যে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে যাচ্ছে দক্ষিণবঙ্গে, এই তাপমাত্রা আর কমবে না, বাইরে থেকে অতি ভারী গরম থাকতে যাচ্ছে।